নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। এখন শীতকাল চলছে, আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি ফুলকপি দিয়ে কই মাছ। এটা শীতকালে খুব একটা প্রসিদ্ধ আমাদের খাবার, সকলেই আমরা খুব ভালোবাসি। তা আমি কই মাছের রেসিপি তো দেইনি, আজকে ফুলকপি দিয়ে এই শীতের সময় বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি। এই মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো এরকম একটু ছোট সাইজের, এই নুন হলুদ মাখানো, আর সঙ্গে একটু আলু, কাঁচা লঙ্কা, আর মশলার মধ্যে যাবে ধনে জিরে, কাশ্মীরি লঙ্কা, লবণ, হলুদ। আদাটা আমার পেস্ট করাই থাকে, সেটা ইনস্ট্যান্ট রান্না করার জন্য সুবিধা হয়। আর ধনে পাতাটা লাস্টে দেবো, আর একটু বড়ি দেবো। আসুন দেখিয়ে দিই কীভাবে রান্না করছি। ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। এটা সব সময় করে নিতে হয়, অনেক ময়লা থাকে, পোকামাকড় থাকে, এই জন্য এটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কিভাবে রান্না করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এই ভাজতে আমি যে তেল দেব, খুব লাল করে এই মাছ ভাজার দরকার হবে না, এই সবটুকু তেল লাগবে আমার এতে। তেলটা গরম হোক, মাছটা ভেজে নিই। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেশি লাল করে আর ভাজবো না। মাছগুলি সব ভাজা হয়ে গেছে, এবার কটা বড়ি ভেজে নেব। শীতকালের রান্নায় বড়ি দিয়ে মাছ রান্না খুবই ভালো লাগে, এর স্বাদ বাড়ে, খেতেও ভালো লাগে। বড়িটা আমরা সবাই ভালোবাসি। এটা কলাইয়ের ডালের বড়ি। হয়ে গেছে এটা ভাজা। এবার আমি কফিগুলো একটু ভেজে নেব। আমি আর তেল দিইনি, এতেই আমার এখনও চলছে। তারপরে একটু তেল দিয়ে মশলা ভাজবো। আমি মশলার মধ্যে ধনে, জিরে, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এগুলোকে আমি কফি আলুর মধ্যে দেব না, একটা বাটি নিচ্ছি, এর মধ্যে সব দিয়ে একটু জল দিয়ে মাখিয়ে নেব। তাতে হবে কি, এই পুড়ে যাবে না বা কোনো খারাপ অবস্থা হবে না। এটা দিয়ে নিলে জল দিয়ে সাঁতলানোটা খুব ভালো হয়। এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, এইটুকু 1 টিস্পুন দিলাম, মাপ এটাই। এই ঘন পেস্টটা তৈরি হলো, মশলাটা ভাজার সুবিধে হবে। বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে কপিগুলো, এর থেকে বেশি ভাজবো না। এবার এটা তুলে নিয়ে এবার তেল দিয়ে আলুটা ভাজবো, মশলা ভাজবো। কপিগুলো তুলে নিলাম। এবার আমি অনেকটা তেল দেবো, এই তেলটুকুও লাগবে সব। এবার আমি আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজবার জন্য দিয়েছি তেলে, তার মধ্যে 2টো লঙ্কা। আপনারা ঝালটা যার যার টেস্ট হিসেবে দিয়ে নেবেন। আমি 2টো দিয়েছি। একটু ভেজে নিয়ে আলুগুলো অল্প লাল লাল ভাজা হয়ে গেছে। আর না ভেজে এবার এর মধ্যে আমি মাঝখানে একটু জায়গা করে তেলটার মধ্যে মশলা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে আলুটা একটু সাঁতলাবো কিছুক্ষণ। আলু মশলা ভাজার মধ্যে আমি লবণও দিয়েছি, একটু মিষ্টি দিতে হবে। আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এবার এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে, সাঁতলানো যাকে বলে। আমরা জানি কই মাছ রক্তবর্ধক মাছ, এটা শরীরের জন্য খুব উপকার। বাড়ির বাচ্চাদের নিজেদেরও সবসময় মাঝে মাঝেই যখন পাওয়া যায়, মোটামুটি মাপের, ছোট বড় তো হয়ই, এগুলো সবসময় অ্যাভেলেবেল বড়গুলো হয় না, তাই একটু এইভাবে রান্না করে খেলে খুব উপকার। সম্পূর্ণ মশলাটা সুন্দর ভাজা হয়ে তেল বেরিয়ে এসছে, তেল ছাড়ছে। এখন এর মধ্যে কপিগুলো দিয়ে দেবো। জল দেওয়ার আগে এই মশলার সঙ্গে একটু কপিগুলো সাঁতলিয়ে নিয়ে জলটা দিতে হবে। এবার আমি মাপ করে জল দিয়ে দেবো।
ভাতের সঙ্গে খেতে একটু ঝোলটাই দরকার, এই জন্য এই ঝোলের জন্য একটু জল দিলাম, প্লাস এইগুলোকে সেদ্ধ করতে হবে, একটু জলটা বেশি লাগবে। আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে ফুলে উঠবে, বেশ নরম হবে। আর মাছটা পরে দেবো যখন, এখন না, এখন এটা সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দিই, এবার মাছগুলো দিয়ে দিই, মাছগুলো সিদ্ধ হবে একটু, এই জন্যে মাছগুলো দিয়ে ঝোলটা আর একটু ফুটিয়ে নামাবো। আমি মাছগুলো দিয়ে এবার একটু নাড়িয়ে ভেতরের দিকে দিলাম, যাতে ভেতরের ঝোলের মধ্যে ঢুকে সেদ্ধ হয়। এবার ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে দেবো। কমপ্লিট হয়ে গেছে। একটু লাস্ট ইনগ্রেডিয়েন্টস, একটু ধনে পাতা, শীতকালের শীতকালের ধনে পাতা, কফি সবই শীতের, এগুলো দিয়ে খেতে এই সময় খুবই ভালো লাগে। আমার রেসিপিটা কমপ্লিট, এবার সার্ভ করব। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কই মাছ কফি বড়ি দিয়ে রান্না কিভাবে করতে হয়, আমাদের সকলেরই প্রিয়, সেটাই রেসিপি শেয়ার করলাম। বন্ধুরা বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন, খুব উপকারী রক্তবর্ধক মাছ। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন সাবস্ক্রাইব করে, যাতে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপি আপনারাও দেখতে পারেন। আজকের মতো রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, ভালো খাবেন, সকলের সাথে শেয়ার করবেন।